নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন কয়েকদিন আগেই বাংলাদেশের বিএনপি নেতা রিজভী নামক এক ব্যক্তি ঘোষণা করেছেন 4 দিনের মধ্যে কলকাতা আমরা দখল করে নেব। এটা কি আদৌ বাস্তব কথা? এছাড়াও বলেছেন উড়িষ্যা, বিহার ও বাংলা তারা দখল করবে। আচ্ছা, আপনারা একটা কথা ভাবুন তো, ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে যদি যুদ্ধ ঘোষণা হয়, তাহলে রাজনৈতিক দিক থেকে, ভৌগোলিক দিক থেকে ও শক্তির দিক থেকে কে বেশি এগিয়ে? একটা দেশ বাংলাদেশ, যার জনসংখ্যা 18 কোটি, আর একটা দেশ ভারত, যার জনসংখ্যা বর্তমানে 140 কোটি। মানে দুটো দেশের মধ্যে যদি যে কোনো দিক থেকে যদি তুলনা করা যায়, তাহলে বাংলাদেশ ভারতের ধারে কাছেও আসবে না। অথচ এই 18 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 17 কোটি জনসংখ্যা ভারতের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে। কেন? দেশটা কি তাহলে উগ্র মৌলবাদের হাতে চলে গেছে? আপনারা দেখবেন যে বিভিন্ন ইস্যুতে কিছু হোক আর নাই হোক, তারা বর্তমান ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে। এমনকি একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করেও যদি কোনো একটা ভুল ডিসিশন হয়, সেখানেও ভারতের বদনাম করতে দেখা যায় এই বাংলাদেশিদের। একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমি কখনোই চাইব না যে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো উগ্র সাম্প্রদায়িকতার পরিবেশ তৈরি হোক। কিন্তু বিগত কয়েকদিনের ঘটনা আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন বাংলাদেশের মানুষ ভারতীয় পতাকা পায়ের নিচে মারিয়ে যাচ্ছে, যা একজন ভারতীয় হিসাবে আমার মনে গভীর কষ্ট দেয়। বাংলাদেশের আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ক্ষমতায় বসেছেন মোহাম্মদ ইউনূস, যা প্রথম থেকেই একটা উদ্বেগের কারণ। কেন বলছি উদ্বেগের কারণ? কারণ ইউনূস সরকারে ক্ষমতায় বসার পর থেকেই বাংলাদেশে উগ্র মৌলবাদ ও হিন্দুদের উপর নিধনযজ্ঞ শুরু করেছে। আমরা দেখেছি ইউনূস সরকার ক্ষমতায় বসার পর থেকে বিভিন্ন হিন্দু দেবদেবীদের উপর অত্যাচার, বিভিন্ন হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর। এর ফলে এপার বাংলায় যারা আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, সেই এলাকায় বিভিন্ন হিন্দু সংগঠন কিন্তু জাগতে শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে হাজার হাজার মানুষ এর প্রতিবাদ করছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ইসকনকে নিয়ে কি চলছে। ইসকনের একজন সন্ন্যাসী, যার নাম চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, তাকে বিনা দোষে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আজ 14 দিন জেলে ভরে রেখে দিয়েছে ইউনূস সরকার। তার বিরুদ্ধে কোনো উকিল পাওয়া যাচ্ছে না, এমনকি তার সঙ্গে যারা দেখা করতে চাইছেন তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তার নিয়মিত খাবার, যে ওষুধ, সেগুলো পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় গভীর উদ্বেগের মধ্যে রয়েছে, এমনকি যে হিন্দুদের ঘরবাড়ি তো দূরের কথা, হিন্দুদের মা বোনেদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে এই ইউনূস সরকারের উগ্র মৌলবাদ রাজনৈতিক দলটি। এই পরিস্থিতি কোথায় শেষ হবে তা আমাদের জানা নেই। আমাদের একটাই আশঙ্কা, ওপার বাংলার আঁচ না এপার বাংলায় ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে আমাদের পশ্চিমবঙ্গের পীরজাদারা বক্তব্য রাখেন, বাংলাদেশ ইস্যু নিয়েও তাদের বক্তব্য রয়েছে। তারা এই ঘটনাকে কেন্দ্র করে যে বর্বরচিত যে আক্রমণ হচ্ছে, তার গভীর নিন্দা করেছেন আমাদের ফুরফুরা শরীফের পীরজাদারা। এমনকি কলকাতার নাখোদা মসজিদের যে ইমাম সাহেব আছে, তিনি পর্যন্ত এর বিরোধিতা করেছেন বা নিন্দা করেছেন। তাহলে বোঝাই যাচ্ছে একটা চিন্তা ভাবনা, একটা চিন্তাধারা। ওপার বাংলার যেসব নিষ্ঠাপ্রাণ ধর্মপ্রাণ মুসলিম রয়েছে আর এপার বাংলায় যেসব মুসলিমরা রয়েছে, তাদের মধ্যে চিন্তাভাবনার কি আকাশ পাতাল তফাৎ। এই জন্যই আমি বলি ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষী লোক মানুষ বাস করে, কিন্তু তারা শান্তির মাধ্যমে তারা বসবাস করে। বিভিন্ন ভাষার লোক বাস করে, বিভিন্ন ধর্মের লোক বাস করে, কিন্তু কখনো তাদের মধ্যে কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক বা কোনো রকম অশান্তি সৃষ্টি হয়নি, যেটা বর্তমানে বাংলাদেশ সরকার, আমাদের একদম কাছের প্রতিবেশী রাষ্ট্র, যাদের সঙ্গে আমাদের সাংস্কৃতিক কথাবার্তার মধ্যে বিস্তর মিল রয়েছে। এটা দেখে আমার ভালো লাগছে যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে যেভাবে আটকে রেখেছে তার তীব্র নিন্দা করেছেন। এমনকি ফুরফুরার পীরজাদারা নওশাদ সিদ্দিকী থেকে আরম্ভ করে তোহা সিদ্দিকী, এমনকি কলকাতার নাখোদা মসজিদের ইমাম, নামটা আমার ঠিক জানা নেই, তিনিও গভীর নিন্দা জানিয়েছেন। এটাই আমাদের পশ্চিমবঙ্গ। এখানেই আমরা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে তফাৎ। আমাদের কালচার এক হলেও কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ যেন অনেক দূরবর্তী একটি দেশ। আমরা আর 2 দিনের মধ্যে বাংলাদেশি হয়ে যাচ্ছি। কেন এই কথা বলছি? কারণ রিজভী নামক এক ব্যক্তি বলেছেন 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তার মধ্যে অতিক্রান্ত হয়ে গেছে 2 দিন, আর বাকি রয়েছে 2 দিন। এই 2 দিনের মধ্যে আমরা কিন্তু বাংলাদেশি হয়ে যাচ্ছি। বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এর সঙ্গে পাশাপাশি বলে রাখি, কোনো রকম সাম্প্রদায়িক উস্কানিতে জড়িয়ে পড়বেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, কোনো রকম উস্কানিতে আমরা জড়িয়ে পড়বো না। আমাদের এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যেমন পাশাপাশি বসবাস করি, একসাথে স্কুল যাই, একসাথে খেলাধুলা করি, সেই রকম পরিবেশ তৈরি থাকবে। এবং যতক্ষণ পর্যন্ত ভারত সরকার এই বিষয়ে কথা বলছে, কোনো রকম উত্তেজনা তৈরিকারী কোনো বক্তব্য আমরা রাখবো না, যেখানে হিন্দু ও মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি হয়।
ভারত ও বাংলাদেশ ইস্যুতে আরও খবর পেতে ও আপডেট থাকতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কূটনৈতিক অবস্থান হিসেবে ভারত কী পদক্ষেপ নেয় এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে কীভাবে চাপে রাখে তার সমস্ত আপডেট পেতে আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইবার আমাকে আরও মোটিভেট করবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।